إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. قال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله إذا أحب عبدا دعا جبريل فقال إني أحب فلانا فأحبه قال فيحبه جبريل ثم ينادي أهل السماء فيقول إن الله يحب فلان إلى آخر الحديث. الحمد لله প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন। তিনি যে ভালোবাসেন, তিনি যে দয়ালু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম তিনি রেখেছেন আর রহমান ওয়ার রাহিম। নামটা আমরা সকলেই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটি নাম রাখার পিছনে রহস্য আছে। তিনি কেন রহমান? এই পৃথিবীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত প্রজাতির মানুষ আছে, যাদেরকে আল্লাহ তিনি মাখলুক হিসেবে সৃষ্টি করেছেন, প্রত্যেকেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক পায়, তাই না? কারো রিজিক কি আল্লাহ বন্ধ করে দিয়েছেন? এই যে আজকে এই ফাঁকা জায়গার মধ্যে একটা মাছিও উড়াইতেছে, এই মাছির রিজিকের ব্যবস্থাও কি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করেছেন। তাহলে এই রকম যত প্রজাতির প্রাণী রয়েছে সব কিছু রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতেছেন। তো তার নাম হলো রাজ্জাক। এই জন্য তিনি রিজিক সকলকেই দিচ্ছেন। তার কাছে ভালো হলেও তিনি দিচ্ছেন, তার প্রিয় পাত্র না হলেও তিনি রিজিক দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে শুধু মুমিনদেরকেই ভালোবাসতেন তাহলে একটা কাফেরও আল্লাহর পক্ষ থেকে কোনো রিজিক পাইতো না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তার নাম তিনি রেখেছেন আমার নাম হলো রহমান। এজন্য রহমান,
যে পৃথিবীতে যত মাখলুককে আমি সৃষ্টি করেছি প্রত্যেকটি মাখলুক আমার রিজিক পাবে, আমার দয়া পাবে। এখানে কেউ ছাড় পাবে না, প্রত্যেকেই আমার রিজিক পাবে, সে যেই হোক না কেন। সে আমার প্রিয়ও হতে পারে, সে আমার নফরমান বান্দাও হতে পারে, সে আমার পছন্দকৃত প্রাণী যেগুলো আমি মানুষকে খাওয়ানোর জন্য সৃষ্টি করেছি, যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি, এই প্রাণীগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হালাল করেছেন, তাই তো প্রত্যেকটি মানুষ এগুলো খাইতে পারতেছে। তো সেই প্রাণীগুলোর জন্য আমি রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছি। এমনকি যেই কুকুর, যাকে আমি নিকৃষ্ট প্রাণী হিসেবে আখ্যা দিয়েছি, যেই শুকুর, যাকে আমি হারাম করেছি প্রত্যেকটি মানুষের জন্য, তবুও সেই প্রাণী আমার অপছন্দ থাকা সত্ত্বেও আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করেছি। যেহেতু করেছি, এই দয়ার নামই হলো রহমান। কিন্তু আজকে এই পৃথিবীর বুকে যে সমস্ত মানুষেরা বসবাস করতেছে, আমার সাথে চোরও বসবাস করতেছে, আমার সাথে মদখোরও বসবাস করতেছে, আমার সাথে জুয়াখোরও বসবাস করতেছে, বলতেছে আজকে মুমিনদের সাথে যত রিজিক তোমরা পাচ্ছ, কাল কিয়ামতের মাঠে আমি আর রহমান থাকবো না, সেদিন আমি হয়ে যাব রহিম। কি হয়ে যাব? রহিম। কেন? সেদিন যদি এই কুকুর থাকে তার রহমত সে আর পাবে না, সেদিন যদি শুকুর থাকে আমার এই রিজিক সে পাবে না, যদি কোনো কাফের থাকে তাহলে তার মুখে দানাটুকু পর্যন্ত উঠবে না। সেদিন শুধু আমি সেই সমস্ত ব্যক্তিদের উপর রহমত করব, রহম করব যারা একমাত্র দুনিয়ার বুকে আমার ইবাদত করেছে, আমাকে খুঁজেছে, শুধু সেদিন আমি তাদের জন্য রহিম হিসেবে থাকব। সেদিন যদি কুকুর থাকে, শুকুর থাকে, আর যে আবু জাহেল আছে, এর মতো যত মানুষ রয়েছে পৃথিবীতে যারা চলে গেছে, কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাআলাকে যেভাবে দুনিয়াতে তারা রহমান হিসেবে দেখতেছে, কাল কিয়ামতের মাঠে রহিম হিসেবে তারা বঞ্চিত হবে। তার মানে বোঝা যাচ্ছে যে আখিরাতে শুধু রহিম, শুধু মুমিনদের জন্য আল্লাহ রহমত থাকবে, কোনো কাফেরের জন্য এই দয়া থাকবে না। কিন্তু দুনিয়াতে উভয়টাই পাবে, যার কারণে আল্লাহর নাম রেখেছেন রহমান। তো সেই আল্লাহর কাছে আমরা শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও রিজিক দিচ্ছেন, কাফেরদেরকেও রিজিক দিচ্ছেন, ইহুদি নাসারা সকলকে রিজিক দিচ্ছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ বর্ষিত হোক, যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপ্রাণ চেষ্টা করেছেন মানুষেরা কিভাবে জাহান্নামের পথ থেকে নিজেকে বাঁচাবে, জান্নাতের পথ সে কিভাবে সহজ করে নিবে, সর্বাত্মক চেষ্টা করেছেন। তিনি উম্মতের জন্য এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলেন, এমন কোনো নবীর নজির উদাহরণ নেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উম্মতের মতো এত দরদি, উম্মতের জন্য লেগে থাকবেন, এরকম নবী খুব কমই পাওয়া গেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপ্রাণ চেষ্টা করেছেন। তাই আজকে যদিও বাসায় গিয়েছিলাম, আপনাদের জন্য একটা বিষয় আমি নির্ধারণ করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় পাত্র কিভাবে হব, এ বিষয়ে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে বিষয়টা শোনার তৌফিক দান করুক, আমিন। তো শুরুতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন রাসূলের উপর দুরূদ পাঠ করব? এমন কোনো ক্ষেত্র নেই, এমন কোনো পর্যায় নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদিয়াকে পাপ কাজ থেকে বিরত রাখার ব্যাপারে তিনি সতর্ক করেন নাই। প্রত্যেকটি পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে তিনি সতর্ক করেছেন যে এই কাজটি করা যাবে না, ওটা করো না, ওটা থেকে বিরত থাকো, না হলে তোমাদের জন্য জাহান্নাম অবধারিত। হে যুবক, আমি বলতে চাই এ কথা স্পষ্টভাবে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুনিয়াতে এমন কোনো ক্ষমতা দিয়ে রাখতো যে মানুষ যা করবে তার সাথে সাথেই সেটা প্রতিক্রিয়া হবে, তাহলে এই পৃথিবীতে বেঁচে থাকা সবচেয়ে কঠিন হয়ে যেত। যুবক, যদি এটা মনে করতে যে সিনেমা দেখতে গেছো, এই পাপের কারণে তোমার সাথে সাথে সেটা রিয়াকশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন, তাহলে সেদিন বেঁচে থাকা খুব কঠিন হয়ে যেত। এমনও যদি হতো আমি সিনেমা দেখতে গেছি, আমার শরীরের সাথে সাথে পক্স উঠেছে, বড় বড় ফোঁসা দিয়েছে, যেগুলো মানুষ দেখলে মনে করবে যে অমুক যুবক খারাপ কাজ করতে গিয়েছে, যার কারণে আল্লাহ তার শাস্তি স্বরূপ এরকম বড় বড় ঘা দিয়েছে শরীরের মধ্যে। এরকম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো প্রকাশ্যে কোনো শাস্তি দেন নাই। যদি দিত যে অমুক মানুষ খারাপ কাজ করেছে, আল্লাহ তার বড় বড় শাস্তি দিয়েছে, তাহলে মানুষের সামনে যাওয়াটা বড় লজ্জাকর হয়ে যেত, লজ্জাজনক হয়ে যেত।
হতো না? যদি আমি আজকে গোপনে খারাপ কাজ করতাম, তারপরের দিনে আমার মুখে বড় বড় ঘা হয়ে গিয়েছে, আর এটাই যদি আল্লাহর চিনার আলামত দিত যে অমুক পাপ করেছে, যার কারণে শাস্তি স্বরূপ আল্লাহ পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন, তাহলে দুনিয়াতে আপনার আমার জন্য বেঁচে থাকাটা কঠিন হয়ে যেত। মানুষের পিছন মানুষ যখন জানতে পারবে যে আমি পাপী, আমি সবচেয়ে বড় গুনাহগার, তখন আপনি কি করে মুখ দেখাতেন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন বলে এই সরাসরি এই পাপের প্রতিক্রিয়া তিনি দিচ্ছেন না। মানুষকে ভালোবাসেন বলে তিনি চান না যে মানুষ তার পাপের কারণে সে দুনিয়াতে লাঞ্ছিত হোক, অপমানিত হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন বলে আপনার গুনাহগুলোকে তিনি গোপন রেখেছেন, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নাম রেখেছেন মানে লতিফুল খবীর। তিনি গোপন থেকে সূক্ষ্ম বিষয়গুলো জানেন, আবার তিনি সেগুলো প্রকাশ করেন না, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা হিসাব তিনি নিবেন। সম্মানিত উপস্থিতি, তাই এজন্য বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি আমরা করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় পাত্র কিভাবে হওয়া যায় সার্বক্ষণিক আমাদেরকে চেষ্টা করতে হবে। তাই আমি যে পয়েন্টটি আপনাদের সামনে উপস্থাপন করব তার 1 নাম্বার পয়েন্ট হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র, ভালোবাসার পাত্র হতে গেলে অবশ্যই আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ করতে হবে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ না করি, তাহলে আল্লাহর ভালোবাসা আমরা কখনো পাবো না। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নিজেই তিনি বলে দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর মানুষ যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা পেতে হলে সর্বাগ্রে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে অনুসরণ করতে হবে। আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে এই রাসূলকে আগে অনুসরণ করতে হবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। শুধু তাই নয়, যদি আমি রাসূলকে তোমরা অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলোকে মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর আল্লাহ তো হচ্ছে ক্ষমাশীল, পরম দয়ালু। তার মানে বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ অনুসরণের মধ্যেই রয়েছে আমাদের সফলতা। এমনকি আল্লাহর প্রিয় পাত্রে পরিণত হওয়া যাবে। 10 বছর হয়ে গেল, একটা যুবকের সময় সে পেল না কোনোদিন যে 5 ওয়াক্ত সালাতটা ঠিক মতো আদায় করতে হবে। শবে বরাতের রাত্রিতে যখন আসলো, তখন সেই যুবককে দেখা যায় মসজিদের প্রথম কাতারে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দুরূদ পড়তেছে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। হঠাৎ করে সে যুবক দাঁড়িয়ে গেল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করতেছে যে এই সময় তিনি আমাদের এই মিলাদ কিয়ামের সময় উপস্থিত হয়েছেন, যার কারণে তার সম্মানার্থে আমরা দাঁড়িয়ে গেলাম। এই ভালোবাসার 1 পয়সাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো মূল্য নেই। যে যুবককে 10 বছর যাবত মসজিদের মধ্যে 5 ওয়াক্ত সালাত জামাতের মধ্যে দেখা গেল না, হঠাৎ সেই যুবকের এত ভালোবাসার কিসের প্রমাণ দেখালো, বা ভালোবাসা এত উতলে পড়ে কেন? হঠাৎ করে তাকে মসজিদে দেখা গেল শবে বরাতের দিনে, আর সে রাসূলের মোহাব্বতে ব্যস্ত হয়ে গেল। এ ভালোবাসার কোনো মূল্য নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমাকে ভালোবাসতে হলে আমার দেওয়া রীতিনীতি অনুসারেই তোমাকে ভালোবাসতে হবে। 5 বছর যাবত তুমি জামাতে কোনোদিন তোমাকে দেখা গেল না, আর একটা দিন রাসূলের ভালোবাসায় এত ব্যস্ত হয়ে গেলা, আর তুমি আসলা আর রাসূলের নামে মিলাদ কিয়াম করলা। এটা কোশ্চিন কালেও রাসূলের ভালোবাসা নয়, বরং নেক্সট সূরতে শয়তানের ধোঁকায় তুমি পড়ে গেছো। সম্মানিত উপস্থিতি, তাই এজন্য বলছি যে রাসূলের ভালোবাসা পেতে হলে অবশ্যই রাসূলের পদ্ধতিতেই সেই জিনিসটা হতে হবে। আরেকটা জিনিস, জশ্নে জুলুস যে সমস্ত মানুষেরা পালন করতেছে, যারা মিলাদ কিয়াম করতেছে, এই প্রত্যেকটা বিদআতি এই শয়তানের ধোঁকায় তারা সবাই নিমজ্জিত আছে, পড়ে আছে। যার কারণে ভালোবাসা কি জিনিস আর রাসূলের মোহাব্বত কি জিনিস, এই জিনিসের মধ্যে তারা পার্থক্য করতে পারে না। বিদআতের মধ্যে সারা জীবন ছিল, আর এর মধ্যে থাকেই তারা একটা ঘোরপাকেই ব্যস্ত রয়েছে যে সঠিক পথের দিশা কোথায়, সেই জিনিসটাও তারা খুঁজে পায় না। তাই সম্মানিত উপস্থিতি, তাহলে আমি প্রথমে বলতে চাইলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় পাত্র হতে গেলে অবশ্যই আমাদেরকে রাসূলের ভালোবাসার পদ্ধতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুঁজতে হবে, নচেত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়া যাবে না। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো, যদি আল্লাহর প্রিয় পাত্র হতে চাই, তবে আপনাকে সবচাইতে নম্র ভদ্র হতে হবে। এমন মানুষকে পাওয়া যায় যার কথাগুলো কর্কশ,
মানুষ যদি তার কাছে যায়, মনে হয় কিছু একটা গালি দিবে, মনে হয় একটা ধমক দিবে, মানুষটার কাছে গেলে আমি মানসিক শান্তি পাই না, সেই মানুষ থেকে সকলেই দূরে থাকতে চাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত হলো সেই ব্যক্তির জন্য যার অন্তর আল্লাহ জন্ম থেকে নরম করে দিয়েছে। কিছু জিনিস আছে পরিবার থেকে শিক্ষা নিতে হয়, কিছু জিনিস আছে স্বভাবগতই আল্লাহ তৈরি করে দিয়েছে, আবার কিছু জিনিস আছে অর্জন করে নিতে হয়। তার মধ্যে একটা হলো উত্তম চরিত্র, নম্র ব্যবহার। এটা অনেক মানুষের জন্ম থেকেই পেয়ে যায়, যার কারণে তাকে পরবর্তীতে এটার জন্য অর্জন করার জন্য কষ্ট করতে হয় না। কিন্তু কিছু মানুষকে আল্লাহ কর্কশ করেই তৈরি করেছে, কিন্তু সেই মানুষটাকে সেই গুণটা অর্জন করে নিতে হয়। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাবিমা রাহমাতুম মিনাল্লাহি লিনতানাহুম, ও রাসূল, আল্লাহর পক্ষ থেকে যদি আপনার কাছে এই নম্র আচরণটা না দিত, তাহলে মানুষ আপনার কাছে কেউই থাকতো না, সবাই পালিয়ে যেত। ভাগ্যটা ভালো, আল্লাহ আপনাকে এই নিয়ামতটা দিয়েছেন যে মানুষ আপনার কাছে আসলে আর দূরে যেতে চায় না। এমন একটা স্বভাব আপনাকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দিয়েছেন। অতএব এটা একটা বড় নিয়ামত গো রাসূল। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলতেছেন রাসূলকে। এরপর বলতেছেন যে ওয়ালাউ কুনতা ফাযদান গলিযাল কলবি, ও রাসূল, যদি আপনি একটু কঠোর হৃদয়ের হতেন, লান ফাযদু মিন হাউলিক, মানুষেরা আপনার কাছে কেউই থাকতো না, সব পালিয়ে যেত। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করেছেন, তার একটা গুণ ছিল, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নম্র আচরণ। তার মানে বোঝা যাচ্ছে যে কি, এটা জিনিস বললাম যে পরিবারের পক্ষ থেকে এই জিনিসটা কেউ পেয়ে যায়, আবার কেউ পায় না। তো যে পায়নি তাকে এই জিনিসটা অর্জন করতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকার রহমান মান ফিস সামা। তুমি জমিনবাসীর উপর রহমত করো, সেখানে গরু ছাগল হাঁস মুরগি যাই হোক না কেন, সে যদি একটা গরিবের ছেলেও হয়, তার সাথেও যদি তুমি উত্তম আচরণ করো, তাহলে ওই যে আসমানের অধিপতি বসে আছেন, তিনিও তোমার উপর রহমত করবেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামে যাবে প্রত্যেক ওই ব্যক্তি যার অন্তর শক্ত কর্কশ, মানুষকে দেখা করলেই তার মুখ থেকে শুধু গালি বের হয়, এমন শ্রেণীর প্রত্যেকটা মানুষই জাহান্নামে যাবে। আর জান্নাতে যাবে ওই ব্যক্তি যার শরীরে নেই কোনো চাকচিক্যতা, যার নেই কোনো সম্পদের বালাই, যে হলো অতি সাধারণ, যার মুখের ভাষা হবে অতি নম্র, তার আচরণ হবে অতি কোমল, মানুষ দেখলেই তাকে শান্তি পাবে, অন্তর থেকে একটা প্রশান্তি লাভ করবে, এমন প্রত্যেক শ্রেণীর মানুষই যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে এই গুণটা আমাদেরকে অর্জন করতেই হবে। যদি না থাকে, মানুষকে দেখলে আমার কথা কঠিনভাবে আসতেই আছে, তবু আমাকে ধৈর্য ধারণ করতে হবে এবং আমার কথা সৌন্দর্যতা নিয়ে আসতে হবে, এভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হওয়ার তৃতীয় নাম্বার পয়েন্ট হলো তাওবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, আমার প্রত্যেকটা আদম সন্তানই হলো পাপী, ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন, এই পাপী বান্দাদের থেকে, প্রত্যেক আদম সন্তানের মধ্য থেকে যারা পাপী, এদের মধ্য থেকে খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন, আমার কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি হলো সেই যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি তওবা করে, সেই বান্দাই আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য, তাই প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি মুহূর্ত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কিন্তু অন্য একটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন যে মানুষ দুনিয়ার মোহে পড়ার কারণে সে আল্লাহকে বেশিক্ষণ মনে রাখতে পারবে না, এজন্য তার পাপ হয়েই যাবে, এটা মানুষের জন্য স্বাভাবিক। প্রত্যেকটি 10 সেকেন্ড পরে মানুষ আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়, এটাই স্বাভাবিক। প্রত্যেক 10 সেকেন্ডের পরে মানুষ আর আল্লাহর স্মরণে থাকতে পারে না, সে স্বাভাবিকলি অন্য একটা বিষয়ে খারাপ কাজে ব্যস্ত হয়ে পড়ে যায়, এটাই আদম সন্তানের জন্য স্বাভাবিক একটা বিষয়। কিন্তু অস্বাভাবিক হলো সেই ভুলের উপর থেকে সে যে তওবা করে না, এটা হলো অস্বাভাবিক। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কাছে মানুষ অনেক রয়েছে, অনেক শ্রেণীর রয়েছে, তবে আল্লাহর নিকটে সবচাইতে প্রিয় বান্দা হলো সেই যে ভুল করার পরে প্রত্যেকটি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর কাছে ক্ষমা চাই, সে তওবা করে। সেই তওবা কি? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। যে ব্যক্তি এই বাক্যটি বারবার বলতে পারবে, আল্লাহ বলছেন সে ইঞ্জিনিয়ার চাইতেও বড়, ডাক্তারের চাইতেও বড়। শত মানুষের যদি পৃথিবীতে উপকার করে, যতগুলো উপকার করেছে, মানুষের ভালো কাজ করেছে, সব কিছুর চাইতে যে বান্দা বেশি বেশি করে পাপ করার পরে আমার কাছে তওবা করবে, সেই হলো আমার কাছে সবচাইতে প্রিয়।
সম্মানিত উপস্থিতি, তাই বলতে চাচ্ছি আপনারা বেশি বেশি করে তৌবা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, তিনি তৌবাকারীদের সবচেয়ে বেশি পছন্দ করেন। যারা তৌবা করবে তাদের পাপগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এজন্য বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে। আর যে ব্যক্তি ইস্তেগফার করবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পাত্রে সেই পরিণত হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মহিলার ক্ষেত্রে, এক মহিলা যুদ্ধ হওয়ার কারণে তার ছেলেকে হারিয়ে ফেলেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জায়গার মধ্যে সাহাবীদেরকে নিয়ে গোল মিটিং করে বসে আছিলেন। এক মহিলা তার বাচ্চাকে হারিয়ে ফেলার কারণে সে এখান থেকে ওখানে দৌড়াদৌড়ি করতেছে। তো দৌড়াদৌড়ি করার কারণে সে তার বাচ্চাকে পায় না, কান্নাকাটি করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবারা দূর থেকে দেখতেছেন সেই মহিলা একটা বাচ্চাকে, নিজের বাচ্চা না অন্যের বাচ্চাকে পাওয়ার কারণে তাকে জড়িয়ে ধরে নিজের দুধ খাওয়াতে শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ও আমার সাহাবারা, ওই যে দূরে দেখতেছে ওই মহিলাটা, সে তার নিজের সন্তানকে খুঁজতেছে, নিজের সন্তানকে না পাওয়ার কারণে অন্যের সন্তানকে সে দুধ পান করাচ্ছে। তাহলে নিজের সন্তানের প্রতি যদি তার অন্যের সন্তানের প্রতি তার যদি এত মায়া থাকে, তাহলে নিজের সন্তানের প্রতি তার কত মায়া হতে পারে? তো সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই এটা তো হতেই পারে যে অন্যের সন্তানের প্রতি যদি এত মায়া দেখায় তাহলে নিজের সন্তানের প্রতি মায়া আরও বেশি হবে, এটাই স্বাভাবিক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও আমার সাহাবারা, এই মহিলাটা, যে মহিলা অন্যের সন্তানকে দুধ পান করাচ্ছে, এ কি কখনো তার নিজের সন্তানকে আগুনে পুড়িয়ে ছারখার করে দিতে পারে? সাহাবারা এই প্রশ্ন শোনার পরে অবাক হয়ে বলল ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন কথা বললেন? নিজের সন্তানকে যদি অন্যের সন্তানের প্রতি যদি এত দরদ দেখায়, নিজের সন্তান সে কিভাবে আগুনে দিতে পারে? এটা অসম্ভব ব্যাপার। তখন সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার এ প্রশ্ন করার উদ্দেশ্য কি গো রাসূল, একটু যদি স্পষ্ট করতেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই কথা বলার আমার একটাই উদ্দেশ্য, যে এই মহিলা নিজের সন্তান না হওয়ার পরেও অন্যের সন্তানের প্রতি যদি এত দয়ালু হয়, তাহলে আমার আল্লাহ তার বান্দার প্রতি আরো সব চাইতে দয়ালু, তাকে তার গুনাহকে ক্ষমা করার ব্যাপারে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে কোনো ব্যক্তি যদি আল্লাহর দরবারে তার দুহাত তুলে ক্ষমা চায় যে আল্লাহ তুমি তো পারতে, আজকে আমি জেনা করেছি, আমার দুই হাতে বড় বড় ফোঁসা দিতে, কিন্তু সেটা তো দাও নাই, আমার চোখটাও তো অন্ধ করে দিতে পারতে, হাতটাও তো পঙ্গু করে দিতে পারতে, ব্রেনটাও তো অকেজো করে দিতে পারতে, কিন্তু পাপ কাজ করার কারণেও তুমি সাথে সাথে সেটার প্রতিক্রিয়া দেখা হয় নাই, বরঞ্চ সেটার জন্য তুমি গোপন রেখেছো। আল্লাহ তুমি আমার গুনাহগুলোকে ক্ষমা করো, আমি পাপ করেছি, আল্লাহ তুমি যদি পাকড়াও করো, আমার বাঁচার কোনো পথ নাই। এভাবে যদি ক্ষমা চান তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে বাধ্য। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ হলো সবচেয়ে বড় ক্ষমাশীল। তিনি কোনো বান্দা যদি দু হাত তুলে আল্লাহর কাছে চাই, আল্লাহ সে হাতকে ফেরত দিতে লজ্জাবোধ করেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটি পয়েন্ট হলো পবিত্রতা অর্জন করা। কোনো ব্যক্তি যদি পবিত্রতা অর্জন করে অবশ্যই সে ব্যক্তি আল্লাহর প্রিয় পাত্রতে পরিণত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে সমস্ত ব্যক্তিরা নিজের পাপকে তো পরিষ্কার করবে, এটাও যেহেতু যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় জিনিস, যে কোনো ব্যক্তি যদি তওবা করে নিজের পাপ থেকে মুক্ত হতে চায়, ধুয়ে মুছে যেমন পরিষ্কার করবে, ঠিক অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি নামাজের জন্য পবিত্রতা অর্জন করে বেশি বেশি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাছে প্রিয় পাত্র সেই ব্যক্তি হবে যে ব্যক্তি বেশি বেশি করে পবিত্রতা অর্জন করে। তাই সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই যে আমরা বেশি বেশি করে ওযু করব, এর মাধ্যমেও আমরা আল্লাহর প্রিয় পাত্র হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমার সবাইকে বেশি বেশি করে ওযু করার তৌফিক দান করুক, আমিন। পঞ্চম নাম্বার পয়েন্ট, ইনসাফ করতে হবে। যদি ইনসাফ না করি এ পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যদি ইনসাফ না করি এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করার পূর্বেই ছিলেন, তিনি হচ্ছেন মুকসিত, মানে ন্যায় প্রতিষ্ঠাকারী। আল্লাহ যদি ন্যায় প্রতিষ্ঠাকারী না হয় এ পৃথিবীটি অটোমেটিকলি ধ্বংস হয়ে যাবে। ইমাম সাহেব যদি ন্যায় বিচার না করে তাহলে এই মসজিদ অটোমেটিকলি ধ্বংস। সভাপতি যদি ইনসাফ না করে অটোমেটিকলি সেই মসজিদ ধ্বংস। মসজিদের কমিটি যদি, মাদ্রাসার কমিটি যদি ইনসাফ না করে অটোমেটিকলি সেটি ধ্বংস। যদিও তারা সালাত আদায় করে, যদিও তারা সিয়াম করে, ইনসাফ ছাড়া এই পৃথিবী অচল। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, তোমরা ইনসাফ করো, আর আল্লাহ ইনসাফকারীতে সবচাইতে বেশি ভালোবাসেন। দুইটা বিয়ে করেছেন,
এটা উদাহরণ দিয়ে বলতেছি, দুইটা বিয়ে করেছেন, প্রথমত প্রথমটা করেছেন, তার সাথে ইনসাফ করতে পারেন না, তাকে ঠিক মতো তার হক আদায় করতে পারেন না, তার দিনে যেদিন পালি থাকার কথা সেদিনটাই আপনি আদায় করতে পারতেছেন না, আরেকটা সুন্দরী বউকে দেখে আপনি বিবাহ করে নিলেন, আর তার বিয়ে করার পরে যখন ঘরে নিয়ে আসলেন প্রথম বউয়ের কোনো খবর নেই, সারাদিন কি রাত মাস কি মাস তার বাসায় কাটাচ্ছেন, ইনসাফ করলেন কোথায়? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আকসিতু, প্রতিটি পর্যায়ে প্রতিটি ক্ষেত্রে ইনসাফ করতে হবে। যদি ইনসাফ করতে না পারো, সে সমাজ ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থা, সেই মসজিদ ব্যবস্থা, সেই মাদ্রাসা ব্যবস্থা সব কিছু ধ্বংস হয়ে যাবে। তাই ইনসাফ করাটা আমাদের জন্য জরুরি। আর যারাই ইনসাফ করবে তাদের জন্য মহাপুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রস্তুত করে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। তাই সম্মানিত উপস্থিতি, আমরা ইনসাফ করব। এরপরে 6 নম্বর যে পয়েন্ট, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য আমাদের আরেকটি জিনিস রয়েছে, সেটা হলো আল্লাহর উপর তাওয়াক্কুল বেশি বেশি করে করতে হবে। যে ব্যক্তি তাওয়াক্কুল করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসবেন। তাওয়াক্কুল কি? আমার ছেলে আমি জন্ম দিয়েছি, সেই ছোট ছেলেকে জিন পরি আসর করবে, এখন কি হবে? চলেন আমরা মাহাতের কাছে যাই, মুন্সির কাছে যাই, তার কাছে গিয়ে তাবিজ নিয়ে আসলাম, তাবিজ আমি শরীরের মধ্যে পেঁচিয়ে দিলাম, বাঁধিয়ে দিলাম, তো সেটার উপর যে আমি নির্ভর করতেছি, এই যে বাঁধিয়ে দিলাম, এখন আস্থা কি আল্লাহর উপর আছে নাকি তাবিজের উপর গেছে? বলেন, তাবিজের উপর গেছে। যত বিপদ হোক আমার তাবিজ আছে, জিন পড়ি আর তাকে কোনো কিছু আক্রমণ করতে পারবে না। তাহলে তাওয়াক্কুল আল্লাহর উপর হওয়া উচিত নাকি ওই তাবিজের উপর? যত বিষয় রয়েছে, আল্লাহ রিজিক দিবেন কি দিবেন না, আমাকে ভালো রাখবেন কি রাখবেন না, মারবেন কি বাঁচিয়ে রাখবেন, আমাকে ডাক্তার বানাবেন কি না আলেম বানাবেন, সব কিছুর তাওয়াক্কুল একমাত্র আল্লাহর উপরে হতে হবে। আর যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারবে না, সে ব্যক্তি তাওহীদকেই বিশ্বাস করলো না। কারণ তাওহীদের একটা প্রকার হলো আর তাওয়াক্কুল আলাল্লাহ, যে কোনো কিছু আস্থা ভরসা রাখতে হলে পৃথিবীর সব কিছু বিসর্জন যাবে, তবু আল্লাহর উপর তাওয়াক্কুল করা এক বিন্দু পরিমাণ ছাড়া যাবে না। এটার নামই হলো তাওহীদ। তাই সম্মানিত উপস্থিতি, এই যে এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসে আছিলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক শ্রেণীর মানুষ বিনা হিসেবেই আল্লাহ জান্নাত দিবেন, তাদের কোনো হিসাবেই নেবেন না, খালি বলবেন অমুক তুমি আসো, ঠিক আছে জান্নাত যাও, মানে তাকে আল্লাহ দেখবেনই না, তাকে বিনা হিসেবেই জান্নাত দিবেন। তার মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর উপর সর্বক্ষেত্রেই তাওয়াক্কুল করে। সুবহানাল্লাহ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাবিজের উপর ভরসা করবে না, যে ব্যক্তি কোনো কাগজের উপর বিশ্বাস করবে না, যে ব্যক্তি কোনো সুতার উপর বিশ্বাস করবে না, যারা শুধু মৃত্যুর সময় আল্লাহকে একমাত্র ভরসা রাখে, বিপদের সময় আল্লাহকে ভরসা রাখে, এই প্রত্যেক তাওয়াক্কুল আলাল্লাহ এরকম ব্যক্তিরাই আল্লাহ বিনা হিসেবেই জান্নাতে দিবে। তাহলে আমরা কি সেই শ্রেণীর মধ্যে থাকতে চাই না? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন মান নুখিসা ফাহালাকা, যাকে আল্লাহ ধরবেন সে মরে যাবে, সে ধ্বংস হয়ে যাবে। যাকে আল্লাহ ধরবেন যে তোমার বিচার আমি করব, সে ব্যক্তির আর বাঁচার কোনো পথ নেই। এজন্য রাসূল বলেছেন তোমরা দোয়া করো, আল্লাহ তুমি আমাকে বিনা হিসেবেই জান্নাত দাও। কারণ তুমি যদি আমার টাকার হিসাব ধরো, আমি আল্লাহ বাঁচতে পারবো না। তুমি যদি আমার যৌবনের হিসাব ধরো, আমার বাঁচার কোনো পথ নেই। আমার এলেমের হিসাব ধরো, বাঁচার কোনো পথ নেই। আমার সম্পদ কোথায় ব্যয় করেছি, বাঁচার কোনো পথ নেই। এক একটা পদ্ধতি তুমি যদি ধরো আল্লাহ, আমি কোথায় যাব? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আত-তাওয়াক্কুল আলাল্লাহ, যদি হিসাব না দিতে পারো তবে আল্লাহ রাসূল বলছেন যে সর্বক্ষেত্রে আল্লাহর উপর আস্থা রাখো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দেবে। আর তাবিজের দরকার আছে? জিনপরির জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন, যে ব্যক্তি রাত্রিবেলাতে আয়াতুল কুরসি পাঠ করলো, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, এরকম 3 বার করে 9 বারে সমস্ত শরীরটা এরকম করে মুছে নিল, সেই ব্যক্তির জিনের কোনো বাপের কোনো ক্ষমতা নেই সেই ব্যক্তিকে আক্রমণ করার। তাহলে এর চাইতে আর সবচেয়ে বড় ট্রিটমেন্ট আর কি হতে পারে? এটাই বড় তাবিজ। তবুও মানুষ তাবিজ দরকার। তাই সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। কেন তাওয়াক্কুল করতে হবে? যে ব্যক্তি আল্লাহকে সর্বক্ষেত্রে যথেষ্ট মনে করবে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। কেন? যেই রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতে যাবেন, আবু বকরকে সাথে নেয় নাই,
আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে যখন মক্কার কুরাইশেরা তার পিছনে ছুটে গেল, তাকে ধরবে, তাকে হত্যা করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাহাড়ের নিচে আশ্রয় নেয় নাই। সেই পাহাড়ের মধ্যে দেখতেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু উপরে দেখতেছেন পাহাড়ের কোনায় কোনায় যে অনেকগুলো কুরাইশ কাফের তারা দৌড়াদৌড়ি করতেছে, তাদের পায়ের চিহ্নগুলো পর্যন্ত বোঝা যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সব মানুষ তো পাহাড়ের উপরে ঘেরে নিয়েছে, বাঁচবো আর কিভাবে, আর কে বাঁচাতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে এই সময় কাফেররা যদি একটু নিচে আসে, পাহাড়ের ভিতরে ঢুকলেই তাদের দুজনকে পেয়ে যায়। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময়ে কোনো ব্যক্তির কোনো সাহায্য প্রয়োজন হয় নাই। রাসূলের মুখ থেকে এ কথাই অনর্গল বের হয়ে আসছে, ইয়া আবু বকর, তুমি কি ভুলে গেছো যে আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের পথ দেখাইলেন, সে আল্লাহ আজও বেঁচে আছেন? তাহলে আমরা যদি এখানে দ্বিতীয়জন থাকি, দুইজন থাকি, তৃতীয়জন আমাদের সাথে আছেন আল্লাহ, তিনি আমাদের সাহায্য করতে পারে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আবু বকর, তুমি এই আয়াতখানা কি ভুলে গেছো যে হাসবুনাল্লাহ, সমস্ত বিপদ আপদের জন্য আমাদের আল্লাহই যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, আস্থা হিসেবে আল্লাহ ছাড়া আর বড় আস্থাভাজন কে হতে পারে? এ কথা বলার পরে আবু বকরের দু চোখ থেকে পানি যখন চলে আসলো, তখন সেই কাফেরেরা বলতেছে, এখানে কেউ থাকতে পারে না, এখানে কেউই থাকতে পারে না, সাথে সাথে সেখান থেকে চলে গেল। তাহলে আল্লাহ সেই বিপদে আল্লাহ রাসূল এবং আবু বকরের জন্য যথেষ্ট হয় নাই? হয়েছেন। তাই তাওয়াক্কুল রাখতে হবে আল্লাহর উপরে সবচাইতে বেশি। জীবনের সর্বক্ষেত্রে যদি বিপদের শেষ মুহূর্তেও পৌঁছিয়ে যান, তবুও মনে থাকবে যেন আল্লাহ আছে। যদি একটা বিপদ আপনার হাতটা কেটেও যায়, তবুও আপনার মুখ থেকে এই আস্থা কখনোই বের হবে না যে আল্লাহ বলতে কেউ নেই। বিপদের শেষ মুহূর্তেও আপনাকে আল্লাহকে স্মরণ করতে হবে, যেভাবে আবু বকর এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করেছিলেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটি পয়েন্ট হলো তাওহীদকে ভালোবাসতে হবে। তাওহীদকে কোনো ব্যক্তি যদি ভালোবাসতে না পারে, সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কেন তাওহীদকে ভালোবাসতে হবে? তাওহীদই একমাত্র এই জিনিস যেটা মানুষকে সফলতার দ্বারে পৌঁছে দিতে পারে। তাওহীদ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা মদিনাতে একজন সাহাবীর পিছনে তারা সালাত আদায় করতেছিলেন। তো প্রত্যেক সূরার শেষে তিনি কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করতেছিলেন। তো সাহাবারা এখন মনে মনে ভাবতেছে, মক্কার জীবনে যতদিন আমরা অবস্থান করতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো কোনোদিন আমরা দেখি নাই তিনি কুল হুয়াল্লাহু আহাদ প্রত্যেকটি সূরার শেষে তিনি বলেছেন। তাহলে আজকে এই ব্যক্তি নতুন কোন বিধান চালু করলো, নাকি বিদআত চালু করলো? প্রত্যেকটি সূরার শেষে তিনি সূরা ইখলাসই শুধু পাঠ করতেছেন। এ কথা যখন সাহাবাদের মনে খটকা লাগলো, সাথে সাথে তারা যখন কাজ শেষ করে আবার মদিনার দিকে প্রত্যাবর্তন করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সংবাদ জানালো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মক্কার জীবনে থাকাকালে কোনোদিন তো প্রত্যেক সূরার শেষে সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহু আহাদ পড়তে শুনি নাই, কিন্তু আজকে এই সাহাবী আমাদেরকে নতুন এক অধ্যায় জানিয়ে দিল, যেটার ধারণা আমাদের কোনোদিন ছিল না। এটা যে সে করেছে, সেটা কি সুন্নাহ মোতাবেক করেছে নাকি সুন্নাহর বহির্ভূত কাজ করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা জানে আসো সেই ব্যক্তি যে প্রত্যেক সূরা ফাতিহার পরে এই সূরা ইখলাস পাঠ করলো, তার উদ্দেশ্যটা কি? যখন এই সাহাবারা সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, তোমার উদ্দেশ্য কি? সূরা ফাতিহার পরে তুমি শুধু কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করেছো। তখন সেই ব্যক্তি মুখ থেকে একথাই বলল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এখানে গুণাগুণগুলো বর্ণনা হয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি অদ্বিতীয়, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেননি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, সে আল্লাহর সমকক্ষও কেউ নেই। এই যে প্রত্যেকটি সেক্টরে আয়াতে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ব বর্ণনা করা হয়েছে, এটাই আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, যার কারণে আমি সূরা ফাতিহার পরে প্রত্যেকবারেই কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করেছি, শুধু আল্লাহর গুণাগুণ বর্ণনা হওয়ার কারণে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই কারণে যদি হয়ে থাকে যে আল্লাহর তাওহীদ ঘোষণা করা হয়েছে, এ কারণেই সে ব্যক্তি এটা বারবার পড়েছে, তাহলে সেই ব্যক্তিকে সুসংবাদ দিয়ে দাও যে আল্লাহও তাকে ভালোবেসে ফেলেছে, এবং এই ভালোবাসার কারণে এই ভালোবাসাই তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই এই জন্য কোনো ব্যক্তি, আমরা যারা আছি, যদি সূরা ফাতিহা বারবার পাঠ করি এই ভালোবাসায়, ইনশাআল্লাহ এই কুল হুয়াল্লাহু আহাদ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ৭০ নম্বর যে পয়েন্ট, ৮ম নম্বর যে পয়েন্ট, সেটা হলো দুনিয়া বিমুখ হতে হবে। এমন কোনো ব্যক্তি আছে যাকে দুনিয়া গ্রাস করে নাই? এমন কোনো যুবক আছে যারা আজকের দুনিয়াতে
তার বুকের উপর হাত দিয়ে বলতে পারবে, আমি আমার বুকে শতভাগ সাহস নিয়ে বলতে পারবো যে আমি শুধু দুনিয়া থেকে বিমুখ। রাস্তা দিয়ে বের হলেই মেয়ে তার চোখের সামনে পড়ে সে একবার তাকালে দ্বিতীয়বার চোখ ফিরাতে চায় না। সে রাস্তা দিয়ে বের হলে আজকে যদি তার বাসার পাশে একটা বনভোজনের পর ছোট্ট একটা আয়োজন করে সেখানে যদি ডিক্সেটও বাজায়, সেটা বাধা দেওয়ার মতো শক্তি তার সেই যুগের হয় না, তাহলে কোন ব্যক্তি আছে যে দুনিয়া থেকে বিমুখ হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়া বিমুখ হও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, দুনিয়ার মধ্যে আল্লাহ যা কিছু দিয়েছেন এগুলো তুমি পরিত্যাগ করো, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া বিমুখ হতে হবে। কেমনে দুনিয়া বিমুখ হবেন? মসজিদ করেছি, অনেক মানুষ আছে যাদের টান থাকে, পিছু টান থাকে, মসজিদ দিলাম, 2 দিন পরে আমার নামটা থাকবে তো? যদি না থাকে এখানে 2 টাকা দান করলে আমার কি লাভ? উদ্দেশ্য কি? সুনাম। উদ্দেশ্য কি? নামটা তার কতদিন থাকবে। এমন ব্যক্তি আছে মাদ্রাসাতে 5,000 টাকা দান করলো, ইমাম সাহেবকে ঘোষণা দিতেই হবে, যদি না দেয় ওই 5,000 টাকা দান করে আমার কি হবে? গোপনেও তো দান করতে পারতো না। উদ্দেশ্য কি? দুনিয়া। তো এরকম যদি হয় যে আমার নাম থাকলো কি থাকলো না, মাদ্রাসায় 5,000 টাকা দিলাম, থাকলো কি থাকলো না, যা সব কিছু হবে চুক্তি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, তিনি প্রতিদান দিবেন, তাকে রাজি খুশি করার জন্য দিয়েছি। এরকম যদি উদ্দেশ্য হয়ে থাকে তবেই আপনি দুনিয়া বিমুখ হতে পারবেন। যদি এরকম উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আপনি কার জন্য করলেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, নাকি দুনিয়াটাই আপনার মুখ্য উদ্দেশ্য? সম্মানিত উপস্থিতি, সন্তান তৈরি করেছেন, এখানেও আপনার উদ্দেশ্য থাকতে হবে আখেরাত। সন্তানকে তৈরি করেছেন তার মানে এই নয় আমি সেই সন্তানকে বড় একজন আর্মি বানাবো, ইন্সপেক্টর বানাবো, বড় একজন ডিসি বানাবো, ওসি বানাবো। এরকম যদি আপনার চাহিদা থাকে, উদ্দেশ্য কি হলো? দুনিয়া। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সন্তান প্রতিপালন করার উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। সেই সন্তানকে আপনি জন্ম দিয়েছেন, সেদিন থেকে নিয়ত করবেন যে আমার সন্তানকে আমি আল্লাহর জন্য তৈরি করব, আল্লাহর জন্য প্রস্তুত করব। রিজিকের ব্যবস্থা তো সম্পূর্ণ ভিন্ন। আপনার সন্তান আসলেও কি না আসলেও কি, যদি পৃথিবীতে তার পাটা পড়ে তখন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা, সেই চিন্তা আল্লাহর। আপনাকে টেনশন করতে হবে না, কিন্তু আপনার নিয়তকে শুদ্ধ করতে হবে যে আপনি সন্তানকে নিয়ে কি চিন্তা ভাবনা করলেন। সম্মানিত উপস্থিতি, তাই সন্তান পালন করার ব্যাপারে দুনিয়াবি চিন্তা ভাবনা রাখা যাবে না, সেটা আখিরাত কেন্দ্রিক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আখিরাতমুখী হওয়ার এবং দুনিয়া বিমুখ হওয়ার তৌফিক দান করুক, আমিন। আরেকটা বিষয় যে 9 নম্বর যে পয়েন্ট, আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহর জন্য আমাদের একে অপরকে ভালোবাসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসির মধ্যে, ওয়াজাবাত মুহাব্বাতি মুহাব্বিনা ফিল্লাহ, আমার ভালোবাসা পৃথিবীর ওই সকল মানুষের জন্য ছড়িয়ে ছিটিয়ে থাকলো যেই সমস্ত মানুষেরা আমার জন্যই একে অপরকে ভালোবাসবে। আমরা রাসূলকে ভালোবাসি কেন? আল্লাহর জন্য না? আবু বকরকে ভালোবাসি কেন? আল্লাহর জন্য না? শিয়ারা যে সমস্ত শিয়ারা ইরানে বসবাস করে, আজকে সমস্ত ইরান মুসলিম জাতির অনুপ্রেরণার কেন্দ্র, তাই না? ইরান কি করতেছে? সেই ইরানের আকীদা দেখেন, আবু বকর তাদের কাছে প্রিয় না, উমর তাদের কাছে প্রিয় না। উমর এবং আবু বকরকে তারা কাফের বলে। কি বলে? কাফের বলে, নাউজুবিল্লাহ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যারা আমার সাহাবীদেরকে গালি দেয়, যারা আমার সাহাবীদেরকে কোনো কটূক্তি কথা বলে, সে ব্যক্তি আর মুসলিম থাকবে না, সে ইসলাম থেকে বের হয়ে যাবে। তাহলে খারেজিরা কি আর ইসলামে থাকলো? খারেজিরা হলো সেই ব্যক্তি যারা মুসলিমের লেবাস ধরে মুসলমানের নাম ভাঙ্গিয়ে তারা আজকে মুসলিমকে নিয়ে ছিনিবিনি খেলতেছে। অথচ ইসলাম যদি বিধ্বংস করে 2 জাতি, এক হলো ইহুদি, আর মুসলিমদের নাম দিয়ে মুসলিমদেরকে ধ্বংস করতেছে এই শিয়া জাতি। এই 2 জাতি ইসলামের চরম শত্রু, এটা মাথার মধ্যে রেখে দিবেন, চিরদিন স্মরণ রাখবেন যে 2টা জাতি মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি করে। একটা হলো ইহুদি, তারা হলো প্রকাশ্য শত্রু, আর একটা হলো শিয়া, যারা মুসলিম নাম দিয়ে মুসলমানদের নাম ভেঙে মুসলমানদের ইমানকে ধ্বংস করার চেষ্টা করতেছে। এজন্য তো কাবা ঘরে বারবার ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতেছে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে কবর রয়েছে সেই কবরের মধ্যে বারবার ক্ষেপণাস্ত্র তারা নিক্ষেপ করার চেষ্টা করতেছে। কেন? যে রাসূলের কবর থেকে উমর এবং আবু বকরকে তারা তাদের কবরকে নিশ্চিহ্ন করে দিবে।
এজন্য বারবার তারা সেখান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতেছে। তাহলে কি করে সেটা আমাদের বন্ধু হতে পারে? তো সম্মানিত উপস্থিতি, তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ব্যাপারে কটূক্তি করে এবং তাদেরকে গালিগালাজ করে। তারা কি আমাদের বন্ধু হতে পারে? কখনোই না। তারা কি আমাদের ভালোবাসার পাত্র হতে পারে? কখনোই না। যারা সাহাবীদেরকে ভালোবাসবে তারাই আমাদের আল্লাহর বন্ধু, তাকে আমরা আল্লাহর জন্য ভালোবাসবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি ঠিক যেমন আল্লাহর জন্য, ঠিক আরেকজন মুসলিম ভাইয়ের প্রতি তাকওয়া অনুসারে তার প্রতি ভালোবাসা আমার গভীর হবে। আজকে যদি সে অসুস্থ হয়ে যায়, কি জন্য দেখতে যাব? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন যে আমাদেরকে অবশ্যই একে অপরের প্রতি দেখা সাক্ষাৎ করতে হবে শুধু আল্লাহর ভালোবাসার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন সাহাবী ভাই অসুস্থ হয়ে গিয়েছিল। তারা ছিল ছোট্টকাল থেকে একে অপরের প্রতি প্রচুর হিতাকাঙ্ক্ষী, ভালোবাসত। একদিন হঠাৎ তিনি অসুস্থ হয়ে যায়। তো সেই আরেকজন সাহাবী তিনি তাকে দেখতে যাচ্ছিলেন। পথিমধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠিয়ে দিলেন জিজ্ঞাসাবাদ করার জন্য। এবার ফেরেশতারা সেখানে যখন তার সামনে আসলো, তাকে সালাম দিল, জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছেন? তখন সেই সাহাবী বলতেছে আমার অমুক ভাইকে আমি দেখতে যাচ্ছি। তখন সেই ফেরেশতারা আবার জিজ্ঞাসা করলো যে তুমি যে দেখতে যাচ্ছ, তুমি কি দুনিয়াবি কোনো স্বার্থে যাচ্ছ, বা তার সাথে সম্পর্ক ঠিক থাকবে এটার জন্য, নাকি তার কাছে দুইটা পয়সা পাবে এই জন্য? এরকম কোনো কি স্বার্থ আছে, নাকি তোমাকে সে জমি দিবে এরকম কোনো স্বার্থ আছে? সেই সাহাবী বলল কখনোই না। আপনারা কি বলেন? আমি শুধু আমার বন্ধুকে দেখতে যাচ্ছি আল্লাহর জন্য। তাকে দেখতে গিয়ে তার সাথে আমার ভ্রাতৃত্ব ঠিক থাকবে আর আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ বাড়িয়ে দিবে, এজন্য আমি শুধু এই কারণেই যাচ্ছি, আল্লাহর জন্য যাচ্ছি, দুনিয়াবি কোনো আমার স্বার্থ নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রাব্বুল আলামিন পাঠানো সেই প্রেরিত যে দূতগুলো, ফেরেশতাগুলো ছিল, তারা বলল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপর সন্তুষ্ট হয়েছেন আর এই কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে কি যে মানুষকে শুধু স্বার্থের কারণে আমরা দেখতে যাব না। সে আমার অমুক হচ্ছে মাদ্রাসার দাতা, তার কাছে গেলে আমার মাদ্রাসা ঠিক থাকবে, এটা উদ্দেশ্য নয়। বরং তাকে আমি দেখতে যাব শুধু আল্লাহর ভালোবাসায়, যে তিনি একজন মুসলিম ভাই, ইসলামের বিষয়গুলো পালন করে, আমার মতোই সলাৎ পড়ে, আমার মতোই সিয়াম পালন করে, আমার মতোই মসজিদে জামাতের সাথে সলাৎ আদায় করে। তাহলে আমি কেনই বা তাকে ভালোবাসবো না? তার প্রতি আমার ভালোবাসা সবচেয়ে বেশি হবে। এরকম যদি উদ্দেশ্য থাকে তাহলে সেই সাহাবী যে ফজিলত পেয়েছে আমরাও সেই ফজিলত পাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে যে যাকে ভালোবাসবে তার সাথেই তার হাসর নাসর হবে, এই কথা মানেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ মাতা তাকুমুস সাআহ, কখন কিয়ামত হবে গো রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মা আ'তাদাল্লাহা, কিয়ামত তো খুবই করতেছো, কিয়ামতের জন্য প্রস্তুতি কি নিয়েছো তুমি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই ব্যক্তি উত্তর দিল যে ইয়া রাসূলুল্লাহ, কিছুই তো প্রস্তুতি নিতে পারি নাই, তবে এতটুকু হুব্বাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের ভালোবাসা আমার অন্তরে আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তাদের সাথে কিয়ামতের মাঠে তোমার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে ভালোবাসলে আমরা তার সাথে থাকতে পারবো কি না? অবশ্যই হাসর নাসর তার সাথে হবে। একই জামাতে রাসূল হবে আমাদের নেতা, আর আমরা তার পিছনে থাকবো, নাকি চরমনায়ের ভক্ত হব? যদি চরমনায়ের ভক্ত হন, সে তো ডাকে যে আমার এই নৌকার উপরে যারা থাকবে তাদেরকে আমি নৌকার উপরে বহন করে নিয়ে আমি পুলসিরাত পার করব, নাউযুবিল্লাহ। যেই চরমনাই নিজেরই ক্ষমতা রাখে না জান্নাত যাবে কি যাবে না, সেই চরমনাই জান্নাতের গ্যারান্টি দেয় আর তার নৌকার মধ্যে উঠার আহ্বান জানায়। এই হলো পরিস্থিতি। সম্মানিত উপস্থিতি, আমরা চরমনায়ের ভক্ত হতে চাই না, আমরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত হতে চাই, যে বিশ্বনবী আমাদেরকে তিনি শাফাআতের মাধ্যমে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরেকটি পয়েন্ট হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পেতে হলে আমাদেরকে তাকওয়াবান হতে হবে। তাকওয়া কি? তাকওয়া হলো ইস্তিনাবু আওয়ামিরিল্লাহ। আলেমুল আমারা ঐক্যমত পোষণ করেছেন একটা বিষয়, একটা সংজ্ঞাতে, সেটা হলো ইস্তিনাবু ইমতিসালু আওয়ামিরিল্লাহ। আল্লাহর যত আদেশ কোরআন এবং হাদিসের মধ্যে দিয়েছে সবগুলো বাস্তবায়ন করার নামই হলো তাকওয়া। আর কি শুধু এটা না, এর সাথে আরেকটা জিনিস যুক্ত করেছেন, ওয়াসতিনাবু নাওয়াহিহি, আর কোরআন এবং হাদিসে যত নিষেধাজ্ঞা করেছেন, নিষেধ করেছেন, সবগুলো থেকে বিরত থাকার নামই হলো তাকওয়া। তাহলে যা আদেশ করেছেন সব পালন করার নামই হলো তাকওয়া, সাথে সাথে যা নিষেধ করেছেন তা বর্জন করার নামই হলো
তাকওয়া। তাহলে যে ব্যক্তি খারাপ কাজ থেকে বিরত থাকে সেই হলো মুত্তাকি, সেই হলো কি মুত্তাকি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন তাকেই যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাকিয়্যা আল খাফিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসেন যে হলো মুত্তাকি আর নিজেকে গোপন রাখার চেষ্টা করে। আমি মসজিদ দান করেছি, আমার পরিচয় আর মানুষ নাই পাক, আমাকে নাই জানুক। সলিমুল্লাহ দান করেছে, আমাকে নাই চিনুক, আল্লাহ তো চিনতেছেন। এরকম করে সে দান করার পরে নিজেকে গুটিয়ে নিবে যাতে মানুষ তাকে চিনতে না পারে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুধু মুত্তাকি হলে হবে না, তাকওয়ার পরিচয় সে নিজের পরিচয়টা আবার গোপন রাখাও চেষ্টা করবে। এটাই হলো বৈশিষ্ট্য। আরেকটা হলো যে পরস্পরকে আমাদেরকে হাদিয়া দিতে হবে, পরস্পরকে হাদিয়া দিতে হবে। হাদিয়া বলতে যদি একটা মেসওয়াকও হয় তবু আমাদেরকে হাদিয়া দিতে হবে। এটা আবার হচ্ছে আপনারা আদেশ মনে করেন না, ওয়াজিব মনে করে নিয়েন না যে আমাকে ও 10 টাকা দিলে আমাকে 20 টাকা দিতেই হবে। এটা সৌজন্য স্বরূপ মনে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাদ্দু তাহাব্বু, তোমরা পরস্পরে হাদিয়া দাও, তোমাদের ভালোবাসা এমনিতেই বেড়ে যাবে। তো এজন্য কেউ যদি মেসওয়াকও পর্যন্ত দেন তবুও সেই মানুষটা 2 দিন পরে বলবে মানুষটা আমার প্রতি এত হিতাকাঙ্ক্ষী, আমাকে মেসওয়াক হাদিয়া দিল না, তার সাথে আমার এখন ভালো আচরণ করতে হবে। এজন্য বেশি বেশি করে হাদিয়া দিতে হবে, যদি সেটা কম দামেরও হয়। আর যার যেমন যোগ্যতা আছে সেই অনুযায়ী দিতে পারেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হওয়ার একটা পয়েন্ট বলা চলে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষে আরেকটা হলো যে মানুষের কটু কথায় ধৈর্য ধারণ করতে হবে। যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় পাত্র সেই ব্যক্তি হবে। কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ধৈর্য ধারণ করার ব্যাপারে যে ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যা, খারাপ আর ভালো কখনো এক হতে পারে না। খারাপ আর ভালো কি কখনো এক হতে পারে? কোশ্চিন কালেও হতে পারে না। ঘোলা পানি আর সাদা পানি এক হতে পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলতেছেন যে ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যা, খারাপ আর ভালো এক হতে পারে না, এটা অসম্ভব ব্যাপার। বলছে ইদফা বিল্লাতি হিয়া আহসান, তবুও সেই খারাপের সাথে তুমি ভালো আচরণ দিয়ে সেটা প্রতিহত করার চেষ্টা করো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন। এরপর বলছেন যে ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, কোনো একজন ব্যক্তি আপনাকে উচ্চস্বরে বলতো আহাম্মকের মতো এ কাজটা করো কেন, আপনি বলছেন জনাব এই কাজটা এ কারণেই আমি করেছি, আপনি কি কোনো ভুল দেখতে পারতেছেন বা আপনার দৃষ্টিতে কোনো ভুল মনে হচ্ছে? যদি সুন্দরভাবে গুছিয়ে আপনি উত্তমটা দিয়ে তার সাথে প্রতিহত বা কথাবার্তা বলার চেষ্টা করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, তোমার মাঝে তার মাঝে এই উত্তম আচরণটা দীর্ঘদিন করার কারণে যে শত্রুতা ছিল, ভালো আচরণ করার কারণে আল্লাহ সেই শত্রুতা আমিও দূর করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এরপর বলছেন যে কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, যেন এমনই হয় সে যেন আপনার শত্রুই ছিল না, এমন বন্ধুতে রূপান্তর করে দিতে পারেন। তো এই জন্য বলছেন যে ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু, কেউ যদি কাউকে গালি দেয় এই গালিটা সহ্য করার ক্ষমতা সবারই থাকে না, এটা আল্লাহ নিজেই বলছেন। কেউ যদি কাউকে কটু কথা বলে, খারাপ বাক্য উচ্চারণ করে তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করে, এই কষ্ট আর এই গালি সহ্য করার মতো কোনো ব্যক্তির ক্ষমতা থাকে না। তবে সেই ব্যক্তির ক্ষমতা থাকে বলছে সাবারু, যারাই ধৈর্য ধারণ করতে পারে তারাই শুধু এই কথাগুলো নিজের অন্তরে ধরে রাখতে পারে। তো এরপর বলছেন যে ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাদ্দিন আযীম, তারাই শুধু নিতে পারে যাদের ব্যাপারে আল্লাহ অশেষ নিয়ামত জান্নাতের মধ্যে রেখেছেন। তার মানে বোঝা যাচ্ছে খারাপ কোনো ব্যক্তি যদি কথাবার্তা বলে মানুষকে কষ্ট দেয়, শুধু সেই ব্যক্তি এটা নিতে পারে যার সৌভাগ্য আর যার সফলতার ব্যাপারে জান্নাতে বিশেষ পুরস্কার ব্যবস্থা আল্লাহ করেছেন। মানে সেই ব্যক্তি, শুধু ধৈর্যশীল ব্যক্তি সেটা ধৈর্য ধারণ করতে পারে। তার মানে বোঝা যাচ্ছে যে এই খারাপ কাজের কথাবার্তা আর গালিগালাজ সহ্য করার মতো ধৈর্য লাগবে। ধৈর্য ছাড়া কোনো ব্যক্তি এই সমস্ত জিনিস প্রতিহত করতে পারবে না। তাই এজন্য আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। যদি ধৈর্য ধারণ করতে পারি তাহলে প্রিয় পাত্র হব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সম্মানিত উপস্থিতি, এই বলে আমি আমার আজকের গুরুত্বপূর্ণ বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
الحمد لله الذي هدانا إلى صراط مستقيم وأنزل إلينا القرآن العظيم وأنعم علينا النعم الوفير وأخرجنا من آثاره الحريق الخطير وجعلنا من الموحدين المهتدين وجنبنا من الشيطان وكيده العميق والصلاة والسلام على النبي الهادي الماهي الأمين الذي قد أقلع الشرك من المجتمع ومحاه بنور القرآن الحميد পরিশেষে বলতে চাই যে আমার মাদ্রাসার ছাত্র আপনারা একটু জোগাড় করবেন, এটা আমি আবারও রিকোয়েস্ট করতেছি, মাদ্রাসাটাকে চালু করে দিন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সমস্ত বিপদ আপদের জন্য সহায় হবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যারা মাদ্রাসা মসজিদের পিছনে লেগে থাকে আল্লাহ তাদের সম্মানকে বাড়িয়ে দিবেন, এটা অটোমেটিকলি বাড়িয়ে দিবেন। আপনি দেখেন শুধু লেগে যান, ইনশাআল্লাহ আল্লাহ আপনার পিছনে লেগে যাবে। কেন সেটা আমি বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব বলতেছেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ নিজেই বলছেন এই কথা। তিনি বলতেছেন যে আনা ইনদা যান্নি আবদি বি, আমি আল্লাহ বান্দার ধারণার সাথে সাথে থাকি। বান্দা আমাকে যেভাবেই ধারণা করে আমি আল্লাহ তাকে সেভাবেই দেখা দিই। কেউ যদি বলে এত ধৈর্য ধারণ করলাম এখনো পর্যন্ত একটা পাকা বাড়ি দিতে পারলাম না, না, আমার চাইতে খারাপ ব্যক্তিগুলো 10 তলা 20 তলা বাড়ি দিচ্ছে, আর আমি শতদিন সৎ ব্যবসা করেও আমি এখনো পর্যন্ত একতলাও ঠিক মতো দিতে পারলাম না, আল্লাহ মনে হয় আমার সাথে নাই। এত ইবাদত করে কি হবে? আল্লাহ কি বলেছেন যে আমি ওভাবেই সেই বান্দাকে দেখাই দিব, বান্দা আমাকে ঠিক যেভাবে ধারণা করে। সে যদি মনে করে আল্লাহ আমার নাই, দুনিয়ার খারাপ মানুষদের সাথে আছে, আমি ভালো কাজ করার পরে আল্লাহকে পাইলাম না, ঠিক আছে বান্দা, তুমি যেহেতু ধারণা এভাবে করলে তাহলে আমিও আর তোমাকে ওই আশাগুলো পূরণ করতে দিব না, আমাকে ওভাবেই পাবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়া আনা মাআহু হাইনা ইয়াযকুরুনি, সে যখন আমাকে স্মরণ করবে আমি তখনই তাকে দেখা দিব। দেখা দিব মানে সাহায্য সহযোগিতার মাধ্যমে আমি তাকে দেখা দিব। এরপর বলছেন যে ইন যাকারানি ফি নাফসি, সে যদি আমার অন্তরে স্মরণ করে, তাকে সে যদি তার অন্তরে আমাকে স্মরণ করে, বলছে যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ আমার মনে তাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। এরপর বলছেন ওয়া ইন যাকারানি ফি মালাইন, এরকম একটা মসজিদের মাহফিল বা যেখানেই হোক এমন একটি প্ল্যাটফর্মে যদি আমার বিষয়ে আল্লাহকে স্মরণ করে বা আমার ব্যাপারে আলোচনা করে, আমিও সেই ফেরেশতাদেরকে নিয়ে সপ্তম আসমানে তার ব্যাপারে আলোচনা করব। সুবহানাল্লাহ। এরপর বলছেন যে যাকারতুহু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহুম ওয়া ইন তাকাররাবা মিন্নি শিবরান, সে যদি 1 টাক্কর আমার দিকে এগিয়ে আসে আমি তার কাছে 2 টাক্কর এগিয়ে যাব। সুবহানাল্লাহ। এবং সে যদি 1 বিঘত ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু মিনহু বাআন, সে যদি আমার কাছে 1 বিঘত এগিয়ে আসে আমি আল্লাহ 2 বিঘত তার দিকে এগিয়ে যাব। এরপর বলছেন যে ওয়া ইন আতানি ইয়ামশি, সে যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে আতাইতুহু হারওয়ালা, আমি আল্লাহ তার দিকে দৌড়িয়ে যাব। সুবহানাল্লাহ। তার মানে মাদ্রাসা মসজিদের সাথে যদি লেগে থাকেন আল্লাহকে কি স্মরণ করা হচ্ছে না? আল্লাহর বিষয়ে কি স্মরণ করা হচ্ছে না? তাহলে আল্লাহর বিষয়ে যদি লেগে থাকেন আল্লাহ কি আপনাকে স্মরণ করবে না? যদি এটা দেন তাহলে দেখেন যে আপনার চাকরি হচ্ছে না, আপনার রিজিকের ব্যবস্থা বা সংকীর্ণতা চলে এসেছে, আল্লাহ দেখবেন এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকার কারণে আল্লাহ আপনার সম্পৃক্ততা শতদিক থেকে তৈরি করে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাই সম্মানিত উপস্থিতি, একটা মাত্র ছাত্র একটা গার্জিয়ানকে বোঝানো এটা কি আহামরি কঠিন হয়ে যাবে? একটা মাত্র ছাত্র একটা মাত্র গার্জিয়ানকে যদি একজন দায়িত্ব নেন, 50 জনে যদি 50টা ছাত্র আমার মাদ্রাসায় দিয়ে দেন, মাদ্রাসা শুধু একবার চালু হয়ে যাক, এই মাদ্রাসা আর ইনশাআল্লাহ যদি আল্লাহ কবুলিয়াত থাকে আর ধ্বংস হবে না ইনশাআল্লাহ। সর্বশেষে বলি, মুসআব বিন উমাইরের মতো আপনাদেরকে নেতৃত্ব দিতে হবে, মুসআব বিন উমাইরের মতো আপনাদেরকে মন মানসিকতা রাখতে হবে। তিনি ছিলেন আবিসিনিয়ার একজন ধনী পরিবার, অর্থাৎ তার মা ছিল সেই প্রদেশের একটা রানী, তার সন্তান হলো মুসআব বিন উমাইর। তিনি যখন ইসলামের প্রথম সেই সংবাদটা পাইলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন তিনি ছিলেন বা আছেন যিনি এসেছেন ইসলামের দাওয়াত দিচ্ছেন, তিনি গোপনে গোপনে এসে মক্কাতে যখন তিনি এই ইসলামের ধারণাটা নিলেন, গোপনে গোপনে তিনি সালাত আদায় করতেছিলেন। এক সময় তার দেশের যে সৈন্যরা ছিল, সেনারা এবং মানুষেরা, তারা জানতে পারলো যে তার ছেলে নাকি ইসলাম গ্রহণ করেছে। এরপরে এই সংবাদ জানা মাত্রই তার মাকে খবর দিল যে আপনার ছেলে
আপনি একটা প্রদেশের রানী, আপনার ক্ষমতা থাকা সত্ত্বেও সাধারণ মোহাম্মদ নামে একজন ব্যক্তি এসেছে, তার কাছে ইসলাম গ্রহণ করেছে, এটা হতে পারে না, এটা অপমানজনক। অতএব তোমার ছেলেকে ধরার ব্যবস্থা করো। তিনি মা হওয়ার পরেও তার সন্তানের ব্যাপারে আদেশ জারি করলেন, আমার ছেলে এই এলাকার মধ্যে যেখানেই থাক না কেন তাকে তোমরা ধরে নিয়ে আসে জেলে বন্দি করো। যখন এই আদেশটা দিল, মানুষ ছুটাছুটি করতে লাগলো, খোঁজ করতে লাগলো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা তাকে লুকিয়ে রেখেছিলেন, যার কারণে তাকে ধরতে পারে নাই। এই সাহাবীর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিচ্ছেন, ও আমার সাহাবারা, সেই মুসআব বিন উমাইর এমন ধনী পরিবারের ছেলে যে একটা ড্রেস একবার পরলে দ্বিতীয়বার আর সেই ড্রেস পরতো না। একটা সুগন্ধি একবার মাখলে সেই সুগন্ধি আর সুযোগই পেত না যে আমি তার শরীরে আরেকবার লাগবো। এরকম কোনো সৌভাগ্য ছিল না, মানে এত বিলাসিতা ছিল। এরপরেও সে সাহাবী যখন উহুদ যুদ্ধের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন পতাকা বহন করার দায়িত্বটা দিলেন, তখন তিনি ওই দুই পাহাড়ের মাঝখানে দৌড়াদৌড়ি করতেছেন, আল্লাহু আকবার বলে পতাকা নিয়ে ছুটাছুটি করতেছেন। তখন সেই সাহাবীর এই অবস্থা দেখে মক্কার মুশরিকরা তখন বলতেছে যে ওই ব্যক্তিটা কে, যার কারণে আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করব, এই জিনিসটা আমাদের ধূলিসাৎ হয়ে যাচ্ছে। এত বড় বড় তাকবীর দিচ্ছে, মানুষ মনে হয় আমাদের কথা শুনতেছে না, যেন মুসলমানদের বিজয় এমন আওয়াজ পাওয়া যাচ্ছে। তিনি খালি বারবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে তিনি মুসলমানদের ধ্বনি এই তাকবীর দিয়ে পুরো এই ময়দানটাকে তিনি কাঁপিয়ে তুলেছিলেন। তো তখন সেই মক্কার মুশরিকরা তাকে টার্গেট করে এই তীর নিক্ষেপ করলেন। তীর নিক্ষেপ করার পরে তার সমস্ত শরীরটাতে এত ক্ষত বিক্ষত হলেন, তখন কাফেরেরা তখন দেখতেছেন, তবুও তার ওই হাত থেকে পতাকাটা মাটিতে পড়ে না। পতাকাটা মাটিতে পড়ার জন্য তারা তার কাছে গেল, যাওয়ার পরে তার ডান হাত কেটে দিল। কেটে দেওয়ার পরে ডান হাত মাটিতে পড়ে গেল। তিনি দেখতেছেন পতাকা মাটিতে পড়ে যাচ্ছে, পতাকা তিনি বাম হাতে ধরলেন। সেই মক্কার মুশরিকরা তার বাম হাতকেও কেটে দিল। কাটে দেওয়ার পরে তার বুকে যখন দেখতেছেন যে মাটিতে পড়তেছে, তিনি মাটিতে আবার শুয়ে গেলেন এবং তার বুকের দুই কাঁধে সুন্দর করে চেপে ধরে তিনি পতাকাটা তাও মাটিতে পড়তে দেয় নাই। এমন তো অবস্থায় তখন দেখতেছেন যে এরপরেও তার দম যাচ্ছে না, পতাকাকে সে অসম্মান করতেই দিবে না, এমন তাকে তীরবিদ্ধ করলো মুশরিকরা, তার মুখ চেহারা কোনো কিছুই তার বৈশিষ্ট্য আর থাকলো না, সব একবার নষ্ট করে দিল। এরপরে যখন যুদ্ধ শেষ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে আদেশ করলো, ও আমার সাহাবারা, আমার কতজন সাহাবী এই যুদ্ধে নিহত হয়েছে আমি জানি না, কিন্তু তোমরা খুঁজো কে কোথায় পড়ে আছে। বিশেষ করে মুসআব বিন উমাইরকে খুঁজো, যেই আলালের ঘরের দুলাল, যে একবার কোনো একটা ড্রেস পরলে দ্বিতীয়বার পরতো না, আতর সুগন্ধি একবার ব্যবহার করলে দ্বিতীয়বার করতো না, সেই আলালের ঘরের দুলাল আজকে কোথায়, তাকে খুঁজে বের করো। সাহাবারা খুঁজতে খুঁজতে দেখতেছেন তন্ন তন্ন করে, কোথাও মুসআব বিন উমাইরের খবর নেই। তখন দেখতেছে একটা চেহারা, তার পিছনে একটা চিহ্ন ছিল, এখান থেকে তারা বুঝতে পারলো যে ইনি হলো মুসআব বিন উমাইর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে যখন তার লাশ রাখা হলো, ইয়া রাসূলুল্লাহ, মুসআব বিন উমাইরের অবস্থা এমন করেছে মুশরিকরা, তার চেহারার কোনো চিহ্নই অবশিষ্ট নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু চোখ ছেড়ে অঝোর ঝরে চোখের পানি ঝরতে লাগলো এবং তিনি বললেন, ও আমার সাহাবারা, আজকে বলার কোনো আমার ভাষা নেই। আজকে মুসআব বিন উমাইর ইসলামের জন্য যে ত্যাগ তিতিক্ষা সহ্য করছে, এরকম ত্যাগ তিতিক্ষা কে সহ্য করবে? যার মা ছিল এক জায়গার রানী, বাদশা, যার অর্থের কোনো অভাব ছিল না, তার কি বা এখানে স্বার্থ ছিল? শুধু ইসলামকে ভালোবাসার কারণে, আল্লাহকে খুশি করার জন্য সেই রাজত্ব ছেড়ে আজকে তার এই অবস্থা পরিণত হয়েছে। যখন তার জানাজা দিবে, এমন সময় তার জানাজার কাফনের কাপড়টুকু পর্যন্ত পাওয়া যায় নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বর্ণনা করতেছেন, শেষ সময় তাকে যখন আমরা কাফন করব, যখন তার জানাজার কাপড় পাওয়া যাচ্ছিল না, তখন তার যে জামাটা ছিল সেটা দিয়ে তার মাথা ঢাকতেছি, পা দেখা যাচ্ছে। যখন পা দেখা গেল, তখন ঘাস দিয়ে তার ওই পাটা ঢেকে দিয়ে আমরা তার দাফনের কাজ সম্পূর্ণ করলাম। যার পোশাকের কোনো অভাব ছিল না, সে মৃত্যুর সময় পোশাকটাও পাইল না, কাপড়ের ব্যবস্থা পর্যন্ত হইল না। কিসের জন্য? শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ তার প্রতি রাজি হয়ে গেলে আর কি দরকার এই পৃথিবীতে? কি দরকার এই পৃথিবীতে? যার জন্য জান্নাত প্রস্তুত, আল্লাহ প্রস্তুত, আল্লাহ খুশি। যদি পৃথিবীর শত মানুষ তার বিরুদ্ধে চলে যায়, তাকে ঠেকানোর মতো কি কেউ আছে? কেউ নেই। তো এজন্য বলছি, যা কিছু করবেন 10 টাকা দান করে হলেও, মসজিদ মাদ্রাসা হলেও, কার জন্য হতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এতে 10টা মানুষ আমার নাম রাখুক আর না রাখুক, আল্লাহ তো দেখেছেন।
সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। পরিশেষে আমারও বলছি যে মাদ্রাসা আপনাদের, শুধু মাদ্রাসা আমার না, আপনার না, কমিটির না, মাদ্রাসা আপনাদেরও, আপনাদের ভালোবাসার একটা স্পন্দন। অতএব এটাকে আপনারা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আপনাদেরও চিন্তার দরকার। তাই সম্মানিত উপস্থিতি, সার্বিক দিক থেকে এগিয়ে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার প্রিয় পাত্র হওয়ার তৌফিক দান করুক, আমিন। এবং আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে আমাদের সবাইকে জান্নাতের পথের পথিক বানার তৌফিক দান করুক, আমিন। এবং সবাইকে সিরাতে মুস্তাকিমের উপর চলার এবং সে অনুযায়ী তার আদেশ নিষেধ মানার তৌফিক দান করুক, আমিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুর বারুর গফুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।